के मद्देनजर लॉकडाउन के कारण सभी स्कूलों के बंद होने के बावजूद अदालत द्वारा दिए गए फैसले को स्कूल अवहेलना कर रही है। बार बार फीस देने के लिए दबाव डाल रही है अभिभावकों पर, जिसको लेकर शुक्रवार सिटी सेंटर बस स्टैंड से दुर्गापुर स्कूल गार्जियन वेलफेयर सोसाइटी के बैनर तले अभिभावकों ने एक रैली निकाली। अदालत द्वारा दिए गए फैसले को स्कूल अवहेलना कर रही है, जिसको लेकर शुक्रवार सुबह सिटी सेंटर बस स्टैंड से दुर्गापुर स्कूल गार्जियन वेलफेयर सोसाइटी के बैनर तले अभिभावकों ने रैली निकालकर महकमा शासक दफ्तर के समक्ष पहुंचे और विरोध प्रदर्शन करते हुए संस्था के सदस्य अभिज्ञान दीक्षित को मानिक दास ने बताया कि कोरोना महामारी के समय से स्कूल बंद चल रहा था, फिर भी स्कूल की तरफ से बार बार फीस देने के लिए दबाव बनाया जा रहा था। जब कोरोना समय में स्कूल में पढ़ाई हुई ही नहीं, कंप्यूटर क्लास हुआ ही नहीं, उसके बाद भी स्कूल की तरफ से जबरन फीस मांगी जा रही है। इसके प्रतिवाद में हम लोगों ने एक बैनर के छत्र में आकर आंदोलन शुरू किया, जहां बार बार महकमा शासक प्रशासन तथा स्कूल के गेट के समक्ष विरोध प्रदर्शन किया गया। उसके बाद अदालत ने यह फैसला सुनाया। उसके बाद भी स्कूल इन फैसलों को नहीं मान रही है, तो हम भी बाध्य है विरोध करने को। রাস্তায় ছিলাম, রাস্তায় আছি, রাস্তায় থাকবো। আমাদের আন্দোলন রাস্তাতেই চলছে আর রাস্তাতেই থাকবে। হ্যাঁ, আমাদেরই একটা অংশ মাঝে আদালতে গেছিলেন আইনের অঙ্গনে, কিন্তু দুঃখজনকভাবে সর্বোচ্চ মান্য সাংবিধানিক স্তম্ভ বিচার ব্যবস্থা রায় দেবার পরেও স্কুলগুলি, যে বেসরকারি স্কুলগুলির অন্যায্য দাবির বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলেছিলাম, সেই দাবি সপক্ষে আদালত সুচিন্তিত রায় দিলেও স্কুলগুলি সেটা মানছে না। এই না মানার বিরুদ্ধেই আমরা আবার রাস্তায় নেমেছি। আমরা এই বার্তা দিতে চাইছি সংবিধানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের কাছে, আরেকটি স্তম্ভ প্রশাসনের কাছে, যে বিচার ব্যবস্থা, যে রায়, যে আদেশ, সেটাকে মান্য করা হোক এবং এর দ্বারা আমাদের যে দাবি ন্যায্যতা ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে তা বাস্তবায়িত হোক। বলছি যে স্কুলগুলো কি নতুন বেতন পরিকাঠামোর কোনো নোটিশ টাঙিয়েছে? আদালতের রায় ছিল 31শে অক্টোবর 2020-র মধ্যে স্কুলগুলিকে নতুন বেতন পরিকাঠামো প্রকাশ করতে হবে, তাদের ওয়েবসাইটে স্কুলের নোটিশ দেবে। কিন্তু দুঃখজনকভাবে অনেক স্কুল এখনও পর্যন্ত সেই সময়রেখাকে মানেনি, এখনও পর্যন্ত নতুন বেতন পরিকাঠামো প্রকাশ করেনি। এর দ্বারা তারা আদালত অবমাননা করেছে। আর আরও কিছু স্কুল যারা প্রকাশ করেছে, তাদের প্রকাশিত বেতন পরিকাঠামোয় আদালতের রায়ের কোনো প্রতিধ্বনি নেই। তারা নিজেদের মনের মতো করে, ইচ্ছা মতো করে তারা আবার বেতন পরিকাঠামোটি করেছে, যেটা আদালতের রায়েরই অবমাননা। তারই প্রতিবাদে আমরা এই আদালত অবমাননার প্রতিবাদেই আজ আমরা রাস্তায় নেমেছি এবং আমরা প্রশাসনের কাছে, প্রশাসনের যিনি মুখ অর্থাৎ সর্বোচ্চ কর্তা ব্যক্তি মহকুমা শাসকের, মাননীয় মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দিয়ে আমাদের এই প্রতিবাদকে জ্ঞাপন করছি। আপনার নাম দাদা? আমার নাম অভিজ্ঞান দীক্ষিত। গার্জিয়ান্স, আমি দুর্গাপুর স্কুল গার্ডিয়ানস ওয়েলফেয়ার সোসাইটির একজন সদস্য এবং এই আন্দোলনের একজন শরিক। दुर्गापुर से निमाय दास की रिपोर्ट, PB न्यूज।